2D আসবে। শুভঙ্কর ভিডিও করলে ভিডিও করে নিবে, আর যদি না করো একজন করে গ্রুপে দিয়ে দিবা, চলে আসবে। হ্যাঁ, তো গ্রুপে দিয়ে দিবে। হলো, পুরো প্ল্যানটা আমার আছে ইঞ্জিনিয়ারিং এ, মানে ফিট ইঞ্চিতে। দেখো, পুরো প্ল্যানটা আমার ফিট ইঞ্চিতে আছে। অ্যানোটেটে গেলাম, নিলাম স্ট্যান্ডার্ড, ম্যানেজ ডাইমেনশন স্টাইল, মডিফাই, প্রাইমারি ইউনিটস, চুজ করলাম ইঞ্জিনিয়ারিং, ফিট ইঞ্চি অন হলো, প্রিসিশনে নিলাম দশমিকের পরে 1 ঘর, ওকে করলাম, সেট কারেন্ট, ক্লোজ। দ্বিতীয় স্টেপ ইউনিটস, এখান থেকেও নিব আমরা ইঞ্জিনিয়ারিং, ওকে করলাম। এখন আমার ইঞ্জিনিয়ারিং এ আসলো। যে কোনো ড্রয়িং করি না কেন, যে কোনো ড্রয়িং সবার প্রথমে একটা হরাইজন্টাল লাইন আর একটা ভার্টিক্যাল লাইন নিয়ে নেবে। ইন রেসপেক্ট অফ দ্য লাইন আমার বাদবাকি লাইনগুলো ড্র হবে। ড্রতে গেলাম, কনস্ট্রাকশন লাইনে গেলাম, H ফর হরাইজন্টাল নিলাম, ড্রতে গেলাম, কনস্ট্রাকশন লাইন, V ফর ভার্টিক্যাল নিলাম। এই লাইনের রেসপেক্টে আর একটা লাইন হবে, এই লাইনের রেসপেক্টে আর একটা লাইন হবে। এবার ড্রয়িংটা দেখো, ধরে নাও এই লাইনটা হলো সেট। কাকে বলে? যখন, শুনবে ভালো করে, কোনো একটা লাইনের সাপেক্ষে কনস্ট্রাকশন লাইনে গেলাম, ও ফর অফসেট, খাতায় লিখিয়েছিলাম, H ফর হরাইজন্টাল, B ফর ভার্টিক্যাল, A ফর অ্যাঙ্গেল, B ফর বাইসেক্ট, O ফর অফসেট। ও নিয়ে এন্টার মারলাম। এবার ডিস্টেন্স দিব। কত আছে এই লাইন থেকে লাইন? 26 ফিট। 26 ফিট নিলাম, 26 ফিট, এন্টার মারলাম। এইবারে যে চারকোনা বক্সটা আসলো, যে লাইনের সাপেক্ষে নিব সেই লাইনটাকে ক্লিক করব। হলো, এবার কোন দিকে নিব? এদিকে নিব না এদিকে নিব? আমি এদিকে নিচ্ছি, তোমার ইচ্ছা ওদিকেও নিতে পারো তুমি। ক্লিক করলাম, এইখানের যে কোনো জায়গায় 26 ফিটের লাইন চলে এসছে। এসছে? আসেনি? দেখতে পাচ্ছি লাইনটা। আমরা জুম করব, মাউসের এই বাটনটাকে ধরে জুম করলে এটা চলে আসবে। হলো, ইউসিএসটাকে সিলেক্ট করে এটাকে এখানে সরিয়ে দাও। তাহলে এটা 26 ফিট হলো। দেখে নাও, লিনিয়ার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 26 ফিট। ঠিক আছে? ক্লিয়ার? এক সেকেন্ড, 36 ফিট। দেখো, ড্রতে গেলাম, কনস্ট্রাকশন লাইন, ও ফর অফসেট 36 ফিট নিলাম। হলো, বলো। বসো বসো, নিয়ে যাচ্ছি, বসো। কিছু বলবে? কোন লাইনের সাপেক্ষে নিব? এইটার, তাই তো? ক্লিক করলাম। কোন দিকে নিব? নিচে। ক্লিক করলাম, 36 ফিটের লাইন আসলো। দেখে নাও, লিনিয়ার এই পয়েন্ট, এই পয়েন্ট 36 ফিট। এটা 35 ফিট 10 ইঞ্চি কেন দেখাচ্ছে বলো তো? এই দেখো, পয়েন্ট মিলেনি। পয়েন্ট মিলেনি, পয়েন্ট মিলতে হবে। এই পয়েন্টটা নিয়ে গিয়ে এখানে করো, দেখো এটা 36 ফিট হয়ে গেছে। ওটা পার্টিকুলার পয়েন্টটা গিয়ে মিলেনি, নিচে চলে এসছে। হলো, আবার দেখে নাও, নিলাম লিনিয়ার, এই পয়েন্ট, এই পয়েন্ট 36। ঠিক আছে? এইবার আমার অ্যাকচুয়াল এরিয়া হলো এইটুকুটা।
তাহলে আউটার লাইন গুলো তো দরকার নাই, আছে কি দরকার নাই? কার খাতায় লেখাচ্ছিলাম, তাহলে আমরা লিখবো, লিখলাম, এন্টার মারলাম, হলো, যাকে নিব না ক্লিক, যাকে নিব না ক্লিক হলো। তাহলে এইটা আমার হলো অ্যাকচুয়ালি বিল্ডিং এরিয়া। ক্লিয়ার? এইবার কত? 10 ইঞ্চি। গেলাম ড্র, গেলাম কনস্ট্রাকশন লাইন, ও ফর অফসেট 10 নিলাম। আমি তোমাদের বলে দিয়েছিলাম ইঞ্চি চিহ্ন দেওয়ার দরকার নাই, ইঞ্চি বাই ডিফল্ট নেয়। এন্টার মারলাম। এই লাইনের সাপেক্ষে নিব, কোন দিকে নিব? ভিতরে না বাইরে? ভিতরে, কারণ আমার ওয়ালটা কিন্তু ভিতরে পড়বে, তাই না? ক্লিক করলাম। এবার এপাশও 10 ইঞ্চি, এপাশও 10 ইঞ্চি, এপাশও 10 ইঞ্চি। যদি একই ভ্যালু যুক্ত একাধিক অফসেট লাইনের দরকার হয়, একই ভ্যালু যুক্ত, আদিত্য, আদিত্য কাটো, যদি একাধিক অফসেট লাইনের দরকার হয় তখন আমরা বারবার অফসেটে যাওয়ার দরকার নাই। আমি অপশন নেওয়াই আছে, জাস্ট খালি লাইনকে ক্লিক করব, সাইড চুজ করব, লাইনকে ক্লিক, সাইড চুজ, লাইনকে ক্লিক, সাইড চুজ।